বেতন বন্ধ হচ্ছে না, চাকরি হারা 25,753 জনের। এসএসসি সংক্রান্ত মামলায় হাইকোর্টের একটা রায় রাতারাতি পশ্চিমবঙ্গের 25,753 জন চাকরি হারা হয়ে গেছেন। তারা ভেবেই পাচ্ছিলেন না যে কি করব, তারা গভীর দুশ্চিন্তায় ছিলেন। কিন্তু তাদের স্বস্তি দিল রাজ্য সরকার। রাজ্য সরকার ঘোষণা করে দিয়েছে যে এখনই বেতন বন্ধ করা হচ্ছে না এই 25,753 জন শিক্ষক অশিক্ষক কর্মীদের। 2016 সালে এসএসসি মামলায় যারা চাকরি হারিয়েছেন, হাইকোর্টের একটা রায়, তাদের কারোরই বেতন বন্ধ করা হবে না। তারা এপ্রিল মাসেরও বেতন পাবেন এবং পরবর্তীকালেও বেতন পেতেই থাকবেন। এসএসসির পক্ষ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে এই মামলাটিকে চ্যালেঞ্জ করা হয়েছে। হাইকোর্টে যে রায়টা দেওয়া হয়েছে এই 2016 সালে এসএসসি মামলায়, সেই রায়টাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে এসএসসি। এবং এই কেসটা যতদিন পর্যন্ত সুপ্রিম কোর্টে চলবে, যতদিন পর্যন্ত সুপ্রিম কোর্টে এই কেসের বা এই মামলার রায় না বের হচ্ছে, ততদিন পর্যন্ত প্রত্যেকেই বেতন পাবেন। কে যোগ্য কে অযোগ্য এটা এখন বিশ্লেষণ করার সময় নয়। এখন কারোরই বেতন বন্ধ করা হচ্ছে না, প্রত্যেকেই বেতন পাবেন। এটা একটা স্বস্তির নিঃশ্বাস এবং অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারকে সাধুবাদ জানাতে হয় যে তারা একটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে। এই মুহূর্তে যদি বেতন বন্ধ করে দেওয়া হতো তাহলে কিন্তু ভয়ঙ্কর সমস্যার মধ্যে পড়ে যেত পশ্চিমবঙ্গের এই চাকরিহারারা। সুতরাং বলতে হবে যে পশ্চিমবঙ্গ সরকার খুব একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে এবং কারোরই বেতন বন্ধ করছে না। যতদিন পর্যন্ত এই মামলাটি সুপ্রিম কোর্টে চলবে, যতদিন পর্যন্ত সুপ্রিম কোর্টে এই মামলার একটা রায় না বের হচ্ছে, ততদিন পর্যন্ত প্রত্যেকেই বেতন পাবেন। কে যোগ্য কে অযোগ্য তার বিচার হচ্ছে না, প্রত্যেকেই বেতন পাচ্ছেন।